বন্ধুরা, আজ চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বেলডাঙায়, যেখানে পেঁয়াজ চাষিরা একদমই দাম পাচ্ছে না। আজকে সেই খবরই নিয়ে এসেছি, কীরকম কী দাম যাচ্ছে সমস্ত কিছু ভিডিওটা জানতে পারবেন। ঠিকানা সহ ফোন নম্বরও দিয়ে দেবো চাষিদের, যাতে আপনারা যোগাযোগ করে মাল নিতে পারেন। যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চাইছেন তারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। বন্ধুরা নমস্কার এবং শুভ বৈকাল। আজকে চলে এসেছি মুর্শিদাবাদ জেলায় বেলডাঙা। এখানে মাঠকে মাঠ পেঁয়াজ চাষ, কিন্তু চাষিরা এতটুকু দাম পাচ্ছে না। আর সেই জন্য আজকে এসেছি এই চাষি ভাইদের সাথে কথা বলবো, আর আপনাদের সাথে তুলে ধরবো যে কীভাবে এই চাষি ভাইরা লস খাচ্ছেন। আর মাঠকে মাঠ পেঁয়াজ দেখতে পারেন। আচ্ছা, আপনি কতটা পেঁয়াজ চাষ করেছেন কাকাবু? আমার পেঁয়াজ 38। আজকে এসেছি কিন্তু মুর্শিদাবাদ জেলার বেলডাঙা আপনারা সবাই মোটামুটি নাম শুনেছেন। আর সেখানে এসেছি, আর এখানে প্রচুর পেঁয়াজের চাষ, আর পেঁয়াজের ফলনও হয়েছে বিশাল। দেখতে পারেন প্রতিটা বস্তায় কীরকম মোটা মোটা পেঁয়াজ। আর এগুলো কিন্তু এখান থেকে অন্যান্য রাজ্যে চলে আসছে একদম জলের দামে। আপনারা যারা ব্যবসা করতে চান এখান থেকে মাল নেবেন। ভিডিওর শেষে কিন্তু আমি অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবো চাষি ভাইদের, একদম ডাইরেক্ট কৃষকের কাছ থেকে মালটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ডাইরেক্ট কৃষকের কাছ থেকে। এখানে কিন্তু কোনো থার্ড পার্টি থাকবে না, সেকেন্ড পার্টি থাকবে না। আপনারা ডাইরেক্ট আসবেন, মাল নিয়ে চলে যাবেন। মানুষকে চাষি মানুষকে মোদী সরকার একবারে কিছু দেখার নাই না, বুঝলেন তো। আর এদিকে আমাদের রাজ্য সরকার দিচ্ছে তো, রাজ্য সরকারও খারাপ, সব গদি বহার লাগে ওই বসে আছে যে মালটা কোনো দিকে পাঠাবো। আমি দুটো ধান তৈরি করেছি, তো মমতা সরকার আমার ধান কেটে দেয় 1 টাকা নিতে পারেনি। সব ব্যবসায়িকদের ধান কিনছে, বললো আলু নাকি চাষিদের মাল নিচ্ছে না। আলু আমি হুগলি গেছিলাম কদিন আগে, আলু মাঠকে মাঠ আলু পড়ে রয়েছে জমিতে চাপা দেওয়া। পেঁয়াজের মতো তো আলু কেউ বাড়ি নিয়ে যায় না। এই যে মমতা সরকার এই যে আমরা ধান বেচবো, তা না ওদের সব দালালে ধান ব্যবসায়িকদের ধান কিনছে, আমরা চাষির লোকের ধান বেচতে পারছি না। ওই আলুওয়ালাদের একই অবস্থা, আলু চাষিরা মাঠকে মাঠ আলু পুরো পড়ে রয়েছে চাপা দেওয়া। বলছে আমাদের কেউ আলু কিনছে না। দিদি বললো আলু কিনবে, কিন্তু আলু কেনা হচ্ছে না। আমি কিছুদিন আগে এই ভিডিওটা করেছি লোকেদের। তো আপনাদের দাবি হচ্ছে এগুলো যদি একটু সরকার দেখে তো ভালো হয়। সরকার একটু ভর্তুকি দিলে ভালো হয়। সরকার তো অ্যাকচুয়ালি আমাদের জন্য, আমরা সরকারকে নির্বাচন করি আমাদের কাজ করার জন্য। আর আমরা চাইবো, সরকারের কাছে আবেদন রাখবো যে আপনারা এই জিনিসটা দেখুন যে কীভাবে চাষি ভাইরা দামটা পায়। দামটা পেলে চাষির যদি ঠিক হয়, তাহলে আমি মনে করি সমস্ত মানুষের সব ঠিকঠাক চলবে। আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, চাষির ওপরেই সব কিছু দাঁড়িয়ে আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে এই পেঁয়াজের সিজন ছাড়া অন্য সিজনে এমনি শাকসবজি চাষ হয়? না, আমাদের এখানে পাট হয়। আচ্ছা, বেলডাঙার যে সরু লঙ্কাটা ওটা কোথায় পাওয়া যায় আপনাদের এখানে? এই কি আমাদের দেশে ঘরেই হয়, ওই গ্রামের সাইডে হয়? এই আমাদের এই বেলডাঙাতেও হয়, নওদা থানায় হয়। এই যে সরু সরু যে ধানি লঙ্কাগুলো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মিনিকেট লঙ্কা। মিনিকেট লঙ্কা দেখতে পারেন, এই বাড়ির কাছে এলেসলো করে হয়, ওই সাইডে হয় তাই তো? এলেসলো করে হয়। আচ্ছা, ওখান থেকে আপনাদের ওখানে বিক্রি হয় বেলডাঙা লঙ্কা, মানে পাওয়া যায়? হ্যাঁ, লঙ্কা পাওয়া যায় বলতে হলে ওই বেলডাঙা সব বেচতে দিতে হয়, বেস্ট বেলডাঙা আড়তে। ও, তো আমি ফোন নাম্বার দিয়ে দিলাম কাকাবাবুর। আপনারা চাইলে যোগাযোগ করবেন, করে এখান থেকে মাল নিয়ে যাবেন। এটা মুর্শিদাবাদ জেলা, এখান থেকে নিয়ে যেতে আপনাদের গাড়ি ভাড়া খরচা হবে, তারপর আপনারা লাভ করতে পারবেন। কাকাবু হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মহিদুল শেখ। মহিদুল শেখ। আচ্ছা, আপনি কতটা পেঁয়াজ চাষ করেছেন? আমার 38 বিঘে পেঁয়াজ আছে। 38 বিঘে পেঁয়াজ? 38 বিঘে পেঁয়াজ চাষ করেছেন। সবই কি বুনে করেছেন না রোয়া? আমি সব লাগি রোয়া হয় তাই তো? আচ্ছা, আপনারা চারা কিনেন, তাহলে এবছর এই চারা ফাড়ার দাম কিরকম ছিল? চারাই 8,000 10,000 টাকা বিঘি। এবার অন্য বছর তুলনায় কম ছিল নাকি? বেসন মোটামুটি 4,000 টাকা কেজি। অন্য বছরের তুলনায় কম ছিল? না, অন্য বছরের থেকে হ্যাঁ কমই। আচ্ছা, চারা কি আপনাদের এখানেই পাওয়া যায় নাকি? চারা এখানে পাওয়া যায়। এখানে পাওয়া যায়? এখানে পাওয়া যায়, হুগলি থেকে কিনে আনা হয়। নিজেরা করেন না? না, নিজেরা করি। নিজেরা করেছিলেন এবারে? আমি বেসন নিজেই চারিছি না। এবারে ফলন কেমন হয়েছে পেঁয়াজের? ফলন আছে 100 প্যাকেট, কিন্তু পেঁয়াজের তাও লস হয়েছে। লস হচ্ছে? তুলতে কি 10,000 চলে যাচ্ছে, 15,000 টাকা তৈরি করতে লেগেছে, 25,000 টাকা খরচ। 25,000 টাকা খরচ? 25,000 জমির দাম 15,000 টাকা লিছে, কন্ট্রাক্ট জমি লিজে ভাগারও। তাহলে আমাদের মোটামুটি ধরলেন এই পেঁয়াজ দেওয়ার পরে 15-16,000 টাকা লোকসান দিয়েছে বিঘে প্রতি 16,000 টাকা লোকসান। আচ্ছা, এই মালগুলোকে এখন কি করবেন, কোথায় বিক্রি করবেন? এই মাল গ্রামে বেচবো, চাহিদা নাই কোনো, নিয়ে যাচ্ছে কোনো চাহিদা নেই। আচ্ছা, আশেপাশে কোন মার্কেটে বিক্রি করেন? বাড়ি থেকে নিয়ে যায়? আমরা বাড়ি থেকে মাল বেচি। আচ্ছা, দেখতে পারেন অনেক বন্ধুরা ব্যবসা করতে চান, তাদেরকে বলবো যোগাযোগ করার জন্য। আপনার নিট কত দামে দিয়ে দেবেন কাকা? এখন এগুলো যদি কেউ নিতে চায় বাইরে থেকে, আমার যারা কাস্টমার যারা ভিডিও দেখে, তার কীরকম দামে দিয়ে দেবেন? মাল বলতে যদি তারা যদি আসে 700-800 করে হলে দেওয়া যাবে। 700 টাকা কুইন্টাল? হ্যাঁ। আর এমনি দিচ্ছেন কত করে? এই 550, 550, 550, 600, মানে ওই দাম পেলেও দেবেন তো? ওই দাম পালে হ্যাঁ, নগদ টাকা পাইলে দিতে হবে, উপায় কি? উপায় নেই তাই তো? মানে আশা করছেন যে 7-8 টাকা দাম হলে বেশ একটু মোটামুটি লাভ, লসটা কম হতো আর কি, আসল টাকাটা উঠতো। দেখতে পারেন বন্ধুরা, তবুও 6 টাকা 5.5 টাকার মধ্যে মালগুলো পেয়ে যাবেন। তবে বাজার এখন কি আরও উঠবে বলে মনে হয় না এখন, বলুন? এই সময় উঠবে না। সার ফারের দাম কীরকম আপনাদের এখানে?
সার ওই 2000 টাকা বস্তা নিছে। 2000 টাকা বস্তা। 35 বিঘে প্রতি কতটা সার লাগে? বিঘে বছর মোটামুটি ধরলেন 3 বস্তা সার লাগে। 3 বস্তা সার লাগে। 6000 টাকা সার ধরেন, 2000 টাকা বিষ লাগে, প্রচুর খরচা। প্রচুর খরচ। আমি বলছি 16,000 টাকা লোকসান হবে বিঘে বছর। বিঘে প্রতি 16,000 টাকা লোকসান। দেখতে পারেন এই লোকসান চাষি ভাইরা নিজেরা কিন্তু এই লোকসানটা নেয়। লাভ হয় 1 বছর 2 বছর লস হয় নাকি, এইভাবেই চলে আসছে। তো আপনি সরকারকে কি বলবেন, কি করা উচিত আপনাদের জন্য? সরকার যদি কিছু একটু দেখতো চাষি মানুষকে, তাহলে একটু ভালো উপকার হইতো। উপকার হতো। সরকারের মাল তো বাইরেকার সরকার পাঠাই দেয়, সরকার তো বদমেশ সরকার। তো মোদী সরকার একটা খারাপ লোক, খারাপ লোক বুঝলে আমাদের বাইরেকার রাষ্ট্রে মাল পাঠাইছে না, এটা দুই সব ব্যস্ত আছে, জানেন তো। আজ এই সরকার, এই মমতা সরকারও খারাপ, আপনার এই মোদী সরকারও খারাপ। এই সরকারের জন্য আমরা মালের দাম পাচ্ছি না। আপনাদের মনে হয় কি করলে, আপনাদের জন্য কি ব্যবস্থা করলে একটু ভালো হয়? সারটার দাম কমানো বা আমাদের সার কমলে দাম ভালো হবে, সারের দাম কমে গেলে আপনার খরচাটা অনেক কমে যাবে। আর এই মালের উপরে কিছু যদি কোনো বিদেশে যদি মাল পাঠাতে আমরা একটু দাম পাইলে আমরা মালটা, আমিও এই কথাটাই বলি, আমার সরকারের নজর দেওয়া দরকার কিভাবে মালটা বাইরে পাঠানো যায়, যাতে দামটা বাড়ানো যায়। এই চাষি ভাইরা অনেক কষ্ট করে ফলটা ফলায়, এই ফসলটা ফলাতে কত খরচা, তারপর যখন এই 5.5 টাকা 5 টাকা দাম পাওয়া যায়, এতে কিন্তু কোনোভাবেই মানে নিজের পুঁজিটুকু উদ্ধার করতে পারে না, নাকি কাকা? এই পুঁজিও উদ্ধার হয় না। পুঁজি হবে না তো, আমাদের লুস্কান মানে বিরাট লুস্কান। এছাড়া আর কি চাষ করেন আপনি? আমরা পেঁয়াজ চাষ করি, একটু রাই করি, রাই বলতে সরষে, সর্ষে, গম করি। গম করেন। গমের কি রেট পাওয়া যায় আপনাদের এখানে? গমের রেটটা নাই 2000, 1800 এরকম। 1800 থেকে 2000 টাকা এরকম দাম যায়, তাই তো? যে গম করেছেন এবারে? হ্যাঁ, গম আছে। ক বিঘে করেছেন? আমার 1 বিঘা আছে। 1 বিঘা আছে। দেখতে পারেন অনেক বন্ধুরা গম এখানে মোটামুটি অনেকটাই চাষ নাকি? না, কেউ 1 বিঘা করে। গমের চাষটা কম, পেঁয়াজের চাষটা বেশি। পেঁয়াজটা চাষটা বেশি। তবুও যদি কেউ আসে বাইরে থেকে একটা গাড়ি নিয়ে, তো লোড করতে পারবে এখান থেকে মোটামুটি? হ্যাঁ, 10-20টা চাষির কাছ থেকে আমরাই দিতে পারবো। 10 মাল কিনতে পারবে না, লিলি হইলো মালের গাদা। মালের গাদা রয়েছে তো। গম, পেঁয়াজ আর সর্ষে কিরকম রেট যাচ্ছে একটু বলতে পারবেন? শস্য এখন 7000। 7000 টাকা। 7000 টাকা কি কুইন্টাল? কোনটায়? মানে 70 টাকা কিলো চলছে, তাই তো? 70 কেজি। দেখতে পারেন এই সমস্ত আইটেম কিন্তু এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন। অনেক বন্ধুরা ব্যবসা করে, আমাকে কমেন্ট করে যে দাদা কোথায় পাবো, তো আমি বলছি এখানে পেয়ে যাবেন। এখানে চাষি ভাইরা নিজে চাষ করে, একদম ডাইরেক্ট চাষি ভাইয়ের কাছ থেকে মালটা কিনবেন, তাহলে দামটা কম হবে। আর এই জায়গার ঠিকানাটা কি আছে কাকা? ঠিকানা রয়েছে কালসা গ্রাম, কালিশাহ গ্রাম, মুর্শিদাবাদ জেলা। আর এটা বেলডাঙ্গার কাছে, বেলডাঙ্গা থানা। বেলডাঙ্গা থানা। এখানে আসতে গেলে আমি বলেছি আপনারা লালগোলা লোকাল ধরবেন, বা এদিকে কি বলে হাজারদুয়ারি এক্সপ্রেস বলেন, এটা তীরমোহনী যেতে হবে। তীরমোহনী আমাদের এই মাল, আমরা তীরমোহনী বাড়ি। তীরমোহনী নদা, এই বেলডাঙ্গা থানায় আমাদের করে তীরমোহনী বাড়ি, বুঝলো? তীরমোহনী গেলে তীরমোহনী থেকে বিক্রি করে, তাই তো? তীরমোহনী থেকে বলে মাল পাবে। তীরমোহনী ওটা নদা থানা, নদা থানা থেকে তীরমোহনীতে মালে বলে পাওয়া যাবে। এটা বেলডাঙ্গায় নামতে হবে, বেলডাঙ্গা নেমে তীরমণি যেতে হবে, ওখান থেকে টোটো এতে করে, তাই তো? হ্যাঁ, ওটা নদা থানা। দেখতে পারো বেলডাঙ্গায় নামার পরে আপনারা তীরমণি চলে যাবেন। তীরমণি টেকার যায় তো, টেকার বাস। হ্যাঁ, টেকার বাস সবই যায়। ওখানে কি বাড়ি বাড়িতে এরকম মাল স্টক করা থাকে? হ্যাঁ, মালের এখন মাল গালি পেয়ে যাবে, সব মাল স্টক থাকবে। আচ্ছা, এই কাকারও ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন করে মাল নিয়ে যাওয়ার জন্য। এবার এখানে 5.5 টাকা দাম চলছে, 6 টাকা বড় জোর। এবার তারপর আপনার এখান থেকে গাড়ি ভাড়া পড়বে। আর যদি কোনো বন্ধু চান বেশি দামে মাল নিতে চান, সেটাও নিতে পারেন, কারণ চাষি ভাইরা খুবই লসে আছে, ঠিক আছে? কিন্তু কারেন্ট রেট চলছে 5.5 থেকে 6 টাকার মধ্যে, তাই তো? 6 টাকা। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার নাম্বার বুঝতে হবে না, দেখি। আচ্ছা, এবারে তাহলে আপনারা কি বলতে চাইছেন, এই মালগুলো তাহলে সেল করতে আপনারা পারছেন না ঠিকঠাক করে? না, ঠিকঠাক করে ছেলকে। তাহলে আপনার 38 বিঘে জমিতে টোটাল কতটা মাল হচ্ছে তাহলে? মাল ওই 38 বিঘি হইতে ধরেন, কোনো জমিতে 100 প্যাকেট, কোনো জমিতে 90 প্যাকেট, এইভাবে হয়েছে। এবারে 90 ধরেন, মানে গড়ে 90 প্যাকেট মাল হয়েছে। 90 প্যাকেট করে মাল। প্যাকেটে কত করে মাল থাকছে? আমি এই 60 কেজি। 60 কেজি। দেখতে পারেন প্যাকেটে 60 কেজি করে মাল থাকছে। আর মোটামুটি এখান থেকে এখন অবধি বিক্রি করেছেন একটু? বিক্রি হয় তো 5.5 টাকা, 6 টাকা। 5.5 টাকা 6 টাকা বিক্রি করেছেন। 5.5 টাকা বেশিছি। এই দামে কি আপনার মনে হয় লাভ হবে? না, লোকসান হবে 15,000 টাকা, 16,000 কেজি। 15 থেকে 16,000 টাকা লোকসান হবে। আচ্ছা, এমনি অন্যান্য বছর লাভ হয়? হ্যাঁ, গত বছর লাভ হয়েছে। গত বছর কিরকম দাম ছিল? প্রায় গতবার 17 টাকা, 18 টাকা দাম ছিল। 17 টাকা 18 টাকা দাম ছিল। তো এইবারে হঠাৎ করে এত কমে গেল কেন দামটা? কমে গেলে এখন কি করে বলবো, কাঁচা মাল আমদানি বেশি হয়ে গেছে। আচ্ছা, আপনাকে এটা রেখে দেন না, তাই তো? ডাইরেক্ট বিক্রি করে দেন? ডাইরেক্ট বেশি দিই। আচ্ছা, এগুলো রেখে দেওয়া হয়? আমাদের থোয়ার জায়গা নাই, বহুত জায়গা না। আমাদের ওই সাইডে আবার অনেকে ঝুটি বেঁধে বেঁধে বাঁশের মাচা করে রেখে দেয়। ঝুটি বেঁধেও সেই খরচ হবে, আরো খরচ হবে অনেক না? 20,000 টাকা খরচ হয়ে যাবে 1 বিঘি জমি। ওই খরচের জন্য আপনারা চিন্তা করলেন যে মালটা বেচে আপনারা প্রতি বছর বেচেই দেন? বেঁচে দিই। আচ্ছা, দানা রাখার জন্য যে গাছগুলো করেছেন, ওগুলো কি দানা হবে? না, গোনা দানা। ওই এর মধ্যে থেকে হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, ওই গোনা দানা হবে। ও, ওই যে এদিকে দানা করার পেঁয়াজ আলাদা আছে। ওইটা দানা হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। বলে দিচ্ছি, বলুন। 747, হ্যাঁ, 88 35 871, এই নম্বর।
হ্যাঁ 74788353871, তাই তো? এই নম্বরে যোগাযোগ করলে চাষি ভাইয়ের কাছ থেকে ডাইরেক্ট মাল নিতে পারবেন পেঁয়াজ। আর এখানে গাড়ি নিয়ে চলে আসবেন, এখান থেকে মোটামুটি ডাইরেক্ট নিয়ে বেরিয়ে চলে যাবেন, বস্তা বস্তা মাল পাবে নাকি? হ্যাঁ। একদম লরি লরি মাল এখান থেকে যাচ্ছে মোটামুটি বিহার ইউপি সব জায়গাতেই যায় না? এখান থেকে সব জায়গায় যাচ্ছে, বাইরের রাষ্ট্রে মাল যাচ্ছে না, এই বাইরের রাজ্যে বাইরের দেশে মাল যারা যাচ্ছে সরকার এগুলো খারাপ। সেটাই, সরকারের এটা নজর দেওয়া দরকার, আমাদের বাংলাদেশে মাল পাঠানো দরকার, বা অন্যান্য এই পূর্ব সাইডে অনেক দেশ আছে, সেদিকে যদি মালগুলো পাঠানো যায়। আমাদের এই দেশে সরকার যদি না হারায় এই দেশ ভিখারি হয়ে যাবে, বুঝলেন তো? ঠিক আছে, আপনার কথা মানুষের কাছে তুলে ধরলাম, এবার মানুষ জিনিসটা শুনলো বুঝলো। আমাদেরকে ধরো গরিব মানুষকে, চাষি মানুষকে এই পেঁয়াজের ব্যবসা আপনারা কিভাবে করতে পারবেন আমি বলেছি। অনেক বন্ধুরা দুরকম তিন রকম হয়। তুমি যদি ব্যবসা করতে চাও আমার কাছে সব কিছু পেয়ে যাবে, কম জামা কাপড় জুতো কোথা থেকে পাইকারি কিনবে সব শাড়ি কিলো প্রতি 1 থেকে 1.5 টাকা খরচা পড়বে। যারা ইয়াং ছেলে ব্যবসা করতে চায় ওদেরকে আমি শেখাই। লরি লরিতে মাল বিক্রি করেন বস্তা বস্তা, তো ভালো লাভ করতে পারবেন। এছাড়াও খুচরো ব্যবসা করা যায়, এখনও অবধি 15 টাকা কিলো খুচরো বিক্রি হচ্ছে অনেক জায়গায়, 15 থেকে 20 টাকা। তো এখান থেকে নিয়ে এসে খুচরো ব্যবসাও করতে পারবেন, প্লাস বস্তা বস্তা সাপ্লাই দেওয়ার কাজও করতে পারবেন, দোকানে দোকানে পাইকারি ব্যবসাও করতে পারবেন। এছাড়াও স্টক বিজনেস আছে। এই পেঁয়াজগুলো পুরোপুরি না তুলে, যদি গাছ শুধু তুলে নেওয়া হয়, এভাবে না কেটে গাছ শুধু তুলে না, তাহলে কিন্তু টাঙিয়ে রাখা যায়। আমার আগে একটি ভিডিও আমি দেখিয়ে রেখেছি যে কীভাবে এগুলো আপনারা রাখতে পারবেন। এখন মোটামুটি 6 মাস 8 মাস পর্যন্ত রাখা যায়। তবে হ্যাঁ, সেটা একটু মানে কষ্ট সাপেক্ষ, তবুও কিন্তু রাখলে দীর্ঘদিন রাখা যায়, সেটা একটা ভালো বিজনেস। সেখান থেকে আপনারা কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। এখন মনে করুন 5.5 টাকা কেনা পড়ছে, আপনার মালটা রাখতে রাখতে আপনার খরচা পড়ে যাবে আনতে 2 টাকা, 7.5 টাকা, 7.5, আরও 1 টাকা খরচা ধরুন 8 টাকা, মোটামুটি 10 টাকা আপনাদের খরচা পড়ে যাবে। কিন্তু যদি পেঁয়াজটার দাম 20 টাকা বা 25 টাকা দাম হয়, তাহলে কিন্তু আপনারা লাভ করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে ওজনে কিন্তু কমে যাবে। যখনই আপনারা হিউজ পরিমাণে মাল কিনে এনে ওটাকে সাজিয়ে রাখবেন, তখন দামটা কিন্তু ওজনটা কিন্তু কমে যাবে। 1 মণ মাল রাখলে কিন্তু সেখানে 30 কিলো 35 কিলো মাল পাবেন, 5-6 কিলো কিন্তু মনে কমে যাবে, 5 থেকে 10 কিলো। এই ব্যবসাগুলো কিন্তু একটু রিস্কি, আপনারা চাইলে করতেই পারেন, কিন্তু রিস্ক বেশি। অনেক সময় দাম পাওয়া যায়, অনেক সময় দাম পাওয়া যায় না, সেটা সম্পূর্ণ আপনার উপর। রিস্ক নিয়ে ব্যবসা করবেন, অনেক সময় হয়তো ডবল 3 ডবলও দাম হয়ে যায়, তখন কিন্তু আপনার কেউ বলতে আসবে না, আপনি কিন্তু 3 ডবল দামে কিন্তু বিক্রি করতে পারবেন। আর এটা হচ্ছে বেলডাঙ্গা। আপনারা আসবেন কীভাবে? শিয়ালদা থেকে লালগোলা লোকাল ধরে সোজা চলে আসতে পারেন বেলডাঙ্গা। আর বেলডাঙ্গায় নামার পরে আপনারা সেখান থেকে টেকার ধরে যেতে পারবেন আমতলা যাওয়ার রাস্তায় প্রচুর জমি পড়বে। এছাড়াও কিন্তু আশেপাশে অনেক জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ হয়, পেঁয়াজের সঙ্গে সঙ্গে গম চাষ হয়, গম সরষে ইত্যাদি সমস্ত চাষ হয়, ডাল। তো আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারবেন। অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এখানে দামটা অনেকটা কম, যেহেতু এখান থেকে মালটা নিয়ে যাওয়ার সমস্যা, অনেক দূর থেকে এসে নিয়ে যেতে হয়। এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মাল যাচ্ছে, বিহার উড়িষ্যা সব জায়গায় কিন্তু মাল যাচ্ছে। আমি দেখলাম পেঁয়াজ গাড়ি লোড হয়ে চলে যাচ্ছে, বিহারের গাড়ি দেখলাম, আরও বিভিন্ন জায়গার। ওদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয়